হেপাটাইটিস এ আর ই কিন্তু সাধারণত নিজে থেকেই ভালো হয়ে যায়। এটাকে আমরা অ্যাকিউট সেলফ লিমিটিং ডিজিজ বলে থাকি, অর্থাৎ আমাদের শরীরের ইমিউন সিস্টেম নিজে নিজেই এই ভাইরাসের প্রতি প্রতিরোধ গড়ে তোলে এবং ভাইরাসটাকে মেরে ফেলে। কিন্তু কিছু কিছু রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে ইমিউন রেসপন্সটা এত বেশি পরিমাণে থাকে যেটা হঠাৎ করে ইনফ্লামেশন বেশি করে, এর কারণে ম্যাসিভ হেপাটোসাইট নেক্রোসিস হয়, যার কারণে পরবর্তীতে দেখা যায় যে ফ্লুমিনেন্ট হেপাটিক ফেইলার হইতে পারে বা অ্যাকিউট লিভার ফেইলার হয়। তো সাধারণত কাদের ক্ষেত্রে এটা বেশি ঝুঁকিতে দেখা যায়? যারা প্রেগনেন্ট উমেন আছেন তাদের ক্ষেত্রে হেপাটাইটিস ইটা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। যারা বয়স্ক আছেন এবং যাদের প্রি এক্সিস্টিং কোনো লিভার ডিজিজ আছে, যেমন ফ্যাটি লিভার ডিজিজ হইতে পারে। মেজরিটি ক্ষেত্রে আমরা যা দেখি যে হেপাটাইটিস এ আর ই তে যারা আক্রান্ত হয় তারা স্পন্টেনিয়াসলি বা নিজ থেকেই ভালো হয়ে যান। কিন্তু বয়স্ক বা লিভারে যদি প্রি এক্সিস্টিং কোনো রিস্ক ফ্যাক্টর বা ডিজিজ থেকে থাকে তখনই হয় ঝামেলাটা। হেপাটাইটিস এ আর ইটা হচ্ছে ফিকো ওরাল রুটে বা দূষিত পানি আর খাবার থেকে ছড়ায়। তো এটা রাস্তার পাশে যেসব আনহাইজেনিক প্লেস থেকে আমরা খাবার দাবার গ্রহণ করি সেখান থেকে হতে পারে, অথবা আপনি ধরেন কারোর বাসায় মেহমান হিসেবে গেলেন, তাদের বাসায় এমন কোনো ব্যক্তি আছেন আক্রান্ত, তিনি নিজেও জানেন না, কারণ আর্লি স্টেজে এটার কি হয়, অ্যাসিম্পটোমেটিক থাকে, তার আগেই এটা স্টুলে এই ভাইরাসটা শেড হওয়া শুরু করে। এই জন্য আক্রান্ত ব্যক্তির সিমটম ধরেন নাই, কিন্তু সে এই রোগটা ছড়াচ্ছে। এই কারণেই এটাকে আসলে এইভাবে ডিটেক্ট করা বা এভাবে প্রতিরোধ করা খুব একটা সম্ভব না। আবার অন্যদিকে যেসব হেপাটাইটিস বি সি ডি আছে তারা ব্লাডের মাধ্যমে অথবা বডি ফ্লুইড অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। এটার প্রতিরোধ হিসেবে আমরা কি করতে পারি? আমাদের ভ্যাকসিনটা গ্রহণ করতে হবে। বিশেষ করে হেপাটাইটিস এ আর বির ভ্যাকসিনটা অ্যাভেলেবল আছে। হেপাটাইটিস এ আর বির ভ্যাকসিনটা আমরা গ্রহণ করব, এবং হেপাটাইটিস বি এর সাথে ডিটা রিলেটেড, কারণ হেপাটাইটিস ডি হতে গেলে আগে বি হওয়া লাগে। এজন্য বিটা নিলে ডিটার আর কোনো ভ্যাকসিন আলাদা করে নেওয়ার প্রয়োজন পড়ে না। এবং কোন কোন হেপাটাইটিস গুলা লিভার ফেইলার করতে পারে? সাধারণত এ আর ই কিন্তু ক্রনিক হওয়ার প্রবণতা নাই বা খুবই কম, কিন্তু বিসিডি তে এই প্রবণতাটা খুবই বেশি দেখা যায়। কারণ কখন কিভাবে ট্রান্সমিটেড হবে এটা আসলে আমাদের হাতে নাই। কারণ এটা স্বাভাবিক হিসাবে আপনি বুঝেন, আপনি কারোর বাসায় মেহমান হিসেবে গেলেন অথবা আপনি কোনো বিয়ে বাড়িতে গেলেন, সেখানে এই অবস্থা বা সেখানে দূষিত পানি ব্যবহার হচ্ছে, এটা তো আসলে এভাবে ঠেকানো পসিবল না। আপনাকে কি করতে হবে? ভ্যাকসিনেশনটা নিতে হবে, আপনার লিভার ডিজিজ গুলাকে মেনটেন করে রাখতে হবে। তাই আপনার লিভারটা রেগুলার চেক আপে রাখবেন, এবং ব্লাড নেওয়ার সময় অবশ্যই হেপাটাইটিস টেস্টটা করাই নিবেন। তাই সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।